ঈদের 3 দিন ব্যাপী কোরবানি হয়ে থাকে। তো প্রথম দিন আমরা টোটাল যে বর্জ্য ব্যবস্থাপনায়, সেটা অতীতের অভিজ্ঞতায় যেটা আমাদের ধরা হয়েছে যে প্রথম দিনে প্রায় 15,935 টন বর্জ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয় দিন 11,776 টন ও তৃতীয় দিন প্রায় 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা গ্রহণ করে এবং সেই মাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এখানে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য 13,453 জন পরিচ্ছন্ন কর্মী বা জনবল এখানে নিয়োজিত আছে। তারা এই 3 দিন কাজ করবে যাতে শহরটাকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা করতে পারি। এবং এই সমস্ত আবর্জনা সংগ্রহের জন্য 2,117টি ট্রাক এবং আনুষঙ্গিক যে সমস্ত ভেহিকেল আছে সেগুলো এখানে এটার সাথে সম্পৃক্ত থাকবে। এছাড়া আমরা এই নগরবাসীর এই কোরবানি ঈদটাকে আরও যাতে সুন্দরভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে রাখা যায়, এই জন্য ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা 46 টন ব্লিচিং পাউডার আমরা নগরবাসীকে সরবরাহ করেছি, যারা কোরবানি দিবে সেই সমস্ত জায়গাতে। এবং আমরা 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার সেভলন আমরা আমরা ডিস্ট্রিবিউট করেছি জনগণকে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তারা রাখতে পারে। এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ আমরা চটের ব্যাগ আমরা দিয়েছি জনগণকে, যেগুলোর মধ্যে কোরবানির বর্জ্য তারা সেগুলোর মধ্যে যাতে ফেলতে পারে এবং সেগুলো যাতে আবর্জনা সংগ্রহকারী আমাদের যে সমস্ত কর্মী থাকবে তারা যাতে সুন্দরভাবে সেগুলো সংগ্রহ করতে পারে। এবং এই টোটাল এগুলো চালানোর জন্য আমাদের সেন্ট্রাল নগর ভবনে একটা কেন্দ্রীয় টিম থাকবে। এখানে আমরা কন্ট্রোল রুম করেছি। যে কোনো এলাকার যে কোনো সমস্যা যদি থাকে আপনারা জানান। আমরা 2টা টেলিফোন নাম্বার দিয়েছি, সেই টেলিফোন নাম্বারে যদি যে কেউ যোগাযোগ করে তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হবে। আমরা প্রত্যেকটা কার্যক্রমকেই সুন্দরভাবে করতে চাই। যে কেউ আমাদের কাছে জানালে আমরা সাথে সাথে সেই ব্যবস্থাটা গ্রহণ করব। আপনারা জানেন যে এই 3 দিনের জন্য আমাদের সকল কর্মকর্তা কর্মচারী যেগুলো এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত, এদের সাথে যে সমস্ত কর্মকর্তারা জড়িত এবং পরিবহনের সাথে যারা জড়িত, এবং উপরের দিকে আমাদের একেবারে চিফ অফিসার থেকে শুরু করে সচিব থেকে শুরু করে উপরে যারা আছে তাদেরও ছুটি বাতিল করা হয়েছে, যাতে তারা এই 3 দিন জনগণের সেবায় যাতে তারা নিয়োজিত থাকতে পারে। এটার জন্য আমরা স্পেশালি বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কারের সাথে যে সমস্ত কর্মীরা থাকে তাদের বোনাস আমরা দিয়েছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং আরেকটি বোনাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাদের জন্য দিয়েছেন, সেটাও আমরা তাদেরকে প্রদান করব। অর্থাৎ আমরা চাই যারা কাজ করবে তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, তাদেরকে খুশিতে রাখার জন্য। তাই কাজে আমরা চাই নগরবাসী আমাদেরকে সহযোগিতা করুক। আজকে কোরবানির যে 11টা হাট আমরা দিয়েছি, কোরবানির 11টা হাট যাতে সুন্দরভাবে চলতে পারে, সেখানে প্রত্যেকটা হাটে কন্ট্রোল রুম করা আছে, সেখানে ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা করা আছে। সেগুলোকে মনিটরিং করার জন্য সর্বাত্মক আমাদের টিম কাজ করতেছে, মেডিকেল টিম সেখানে আছে আমাদের কাজ করতেছে। তা আমরা চাই যারা ক্রেতা বিক্রেতা উভয়ই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যাতে এই সুযোগগুলো পান, আমরা সেই ব্যবস্থাটা করার জন্য চেষ্টা করেছি। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সহায় হন, প্লাস জনগণের কাছে আমরা সাহায্য চাই যে কোনো অবস্থাতেই আপনারা এই একটা উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে যাতে আমরা চেষ্টা করি যে শহরটাকেও পরিচ্ছন্ন রেখেই, যে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখে যাতে আমরা উৎসবটা করি। কোনোভাবেই কোরবানির বর্জ্য আমরা ড্রেনের মধ্যে আমরা ফেলবো না,
এইটা আমাদেরকে একে শপথ নিতে হবে, কারণ ড্রেনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বৃষ্টির পানিতে পানি উপচে রাস্তায় চলে আসবে। কাজে ড্রেনগুলো আমরা কোনো অবস্থাতেই বন্ধ করব না, সেটাকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে সমস্ত জায়গাগুলোতে আমরা কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দিয়েছি সেই সমস্ত জায়গাগুলোতে যদি কোরবানি করা হয় তাহলে সিটিটাকে আমরা আরও সুন্দর রাখতে পারব। তা আমি আবার ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসী সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।